করতাম যে আইয়াসজুদা লি আহাদিন, যে তোমরা কাউকে সিজদা করো, যদি এটা বিধান থাকতো বা এটা বিধান শরীয়তে থাকতো তাহলে আমি লা আমাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম, মহিলাদেরকে নির্দেশ দিতাম, ও মহিলারা তোমরা তোমার স্বামীকে সিজদা করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে একজন স্ত্রীর কাছে তার স্বামীর দাম কত। আজকে আমরা স্বামীর কথা শুনি না, স্বামী যদি এটা করতে বলে তো আমরা ওটা করি না, না করার কারণে আজকে দেখা যায় সংসারগুলোর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাজিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মহিলা মৃত্যুবরণ করলো এবং তার স্বামী তার উপর রাজি ছিল, নবী বলেন সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, সে জান্নাতি। অপর হাদিসে পাওয়া যায়, কোন মহিলা মারা গেল অতঃপর সেই মহিলার উপর তার স্বামী অসন্তুষ্ট ছিল, নবী বলেন সে মহিলা জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এটা হলো মহিলাদের একটা আমল, যে মহিলা যদি 4টি আমল করে, কোনো মহিলা যদি 4টি আমল করে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আবার আমল করে বলতেছি, 1 নম্বর হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 2 নম্বর হলো কোন মহিলা যদি রমজান মাসের রোজা রাখে, 3 নম্বর হলো কোন মহিলা যদি তার সতীত্ব হেফাজত করে, 4 নম্বর হলো কোন মহিলা যদি তার স্বামীর আনুগত্য করে, 5 নম্বর আমল হলো কোন মহিলা যদি তার জবানকে ঠিক রাখে। নবী বলেন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলা হবে ইলাহা, তাকে বলা হবে, সেই মহিলাকে বলা হবে, ও আমার বান্দি যাও, তোমার যেই জান্নাতের দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় সেই জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই হলো মহিলাদের আমল। আর হলো এই যুগে দেখা যায় যে মহিলাদের 2টি জিনিস বেশি অধিক হারে দেখা যায়, যে 2টি জিনিস করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর নবী একদিন মহিলাদের মজলিসে বয়ান দিচ্ছিলেন, বলতেছিলেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা সদকা করো, তোমরা সদকা করো, তোমরা দান করো। কারণ কি? নবী বলতেছেন, ফাইন্নী রাআইতুকুন্না আকতারা আহলিন নার, আমি মেরাজের রাত্রিতে ভ্রমণ করে দেখলাম যে জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ মহিলারাই জাহান্নামী, অধিকাংশ মহিলারাই জাহান্নামী। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীর বাড়িতে আসলেন। আসার পর দেখতেছিলেন নবী অঝরে ক্রন্দন করতেছিলেন। এরপর হযরত আলী জিজ্ঞাসা করতেছিল, ও নবী, আপনি কেন কান্না করতেছেন, কেন এত জোরে কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও আলী, জানো যখন আমাকে মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে ভ্রমণ করা হলো, আমি তখন দেখতেছিলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরাই জাহান্নামী, অধিকাংশ নারীরাই জাহান্নামী। কেন জাহান্নামী তারা? নবী বলেন, জাহান্নামের মধ্যে তাদের সঙ্গে কি আচরণ করতেছিল জানো? কিছু মহিলা এমন ছিল যাদের চুলের মধ্যে জাহান্নামের বেড়ি পরিয়ে এরকম ভাবে লটকিয়ে রাখা হয়েছে। এরপর কিছু মহিলা আছে যাদের জিহ্বার মধ্যে এরকম ভাবে জাহান্নামের বেড়ি পরিয়া এরকম ভাবে জিহ্বাটা উপরে করিয়া এরকম ভাবে লটকানো হয়েছে। বিভিন্ন সূরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে জাহান্নামী নারীদেরকে দেখলো। এরপর কারণগুলো বলতে লাগলো, হে আলী, জানো যেই মহিলাটিকে আমি দেখেছি যে তার চুলের মধ্যে জাহান্নামের বেড়ি দিয়ে তাকে লটকিয়ে রেখেছিল, সে কি করেছিল জানো? সে দুনিয়াতে তার চুলটাকে বের করে পরপুরুষকে দেখিয়েছিল, চুলটাকে সুন্দর মতো সাজসজ্জা করে এরকম ভাবে পরপুরুষকে দেখিয়েছিল। ওই মহিলাটিকে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার চুলের মধ্যে জাহান্নামের বেড়ি পরে এরকম ভাবে শাস্তি দেওয়াই হবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এরপর দেখা হচ্ছে যে একজন মহিলাকে তার জিহ্বার মধ্যে এরকম ভাবে জাহান্নামের বেড়ি পরিয়ে লটকিয়ে রাখা হয়েছে। নবী বলেন, ও আলী, জানো তাকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? কারণ হলো সে দুনিয়াতে এরকম ভাবে মানুষের গীবত করে বেড়েছিল, এই জন্য মহিলারা মানুষের গীবত বেশি গায়।
যখন দেখবেন যখন মহিলারা একসঙ্গে হয় তখন মহিলা একে অপরের গীবত গাইতেই থাকে। অথচ গীবত একটা মারাত্মক গুনাহ, গীবত একটা মারাত্মক গুনাহ। নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকে একটা মারাত্মক কঠিন গুনাহ। আজকে আমরা গীবত নামক গুনাহটাকে এরকম ভাবে তুচ্ছ মনে করে ফেলতেছি যে এটা মনে হয় গুনাহ না, এটা গুনাহ না, এটা গুনাহ না, গুনাহ মনে করতেছি না। অথচ যেই গুনাহটাকে গুনাহ মনে করা না হয় সেটাও একটা মারাত্মক গুনাহ। এরকম ভাবে যখন আপনি একটা গুনাহকে গুনাহ মনে করবেন না, যখন আপনি একটা গুনাহকে ছোট মনে করবেন, এক পর্যায়ে দেখা যাবে গুনাহ করতে করতে এক পর্যায়ে আপনি বড় গুনাহ করে ফেলবেন। এই জন্য গীবত নামক গুনাহ থেকে বাঁচতে হবে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো মানুষের ওই কথাটি আরেকজনের কাছে বলি যেই দোষটা তার ভিতরে আসে, তাহলে তো সেটা গীবত নয়। না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল গীবত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গীবত কি জিনিস? কয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার এক ভাইয়ের বা তোমার এক বোনের আলোচনা আরেক বোনের সামনে এমন ভাবে করেছো যেই আলোচনা শোনার পর তোমার ওই ভাই বা বোনটা এরকম ভাবে অসন্তুষ্ট হবে, মন খারাপ করবে, এটাই হলো গীবত। এরপর সাহাবায়ে কেরামরা বলতেছে, ক্বালা কিলা, বলতেছে ফি আখি মা তাকুলু, বলতেছে ফি আখি মা আকুলু, আমার ভাই যা যেই দোষটা করেছে এই দোষটাও যদি, বা আমার বোন যেই দোষটা করেছে এই দোষটা যদি আমি অপর বোন বা অপর ভাইয়ের সামনে বলি, সেটাও কি গীবত হবে? নবী বলতেছেন মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু, তোমার যেই ভাই বা যেই বোনটা দোষ করেছে ওই দোষটা আরেক ভাই বা বোনের সামনে করলে সেটা গীবত হবে। আর তোমার ভাই বা বোন যেই দোষটা করেনি ওই দোষটাকে অন্যের সামনে বা অন্যের সামনে বললে সেটা হবে তুহমত, সেটা হবে কি তুহমত। এই জন্য গীবত থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে আল্লাহর নবী এরকম ভাবে মহিলাদের মজলিসের সামনে বয়ান করতেছে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফাইনি উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখেছি তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামী। কারণ কি? কি কারণে? নবী বলেন দুইটা কারণ আছে। এক নাম্বার হলো তুকসিরুনাল লানা, মহিলারা অধিক হারে মানুষকে অভিশাপ দেয়, অধিক হারে মানুষকে লানত করে, অভিশাপ করে। দেখবেন শুধু মানুষকে অভিশাপ দেয় এমনটাও নয়, নিজের সন্তানকে অভিশাপ দেয়। এরকম ভাবে বলে, তুই মরিস না কেন, তুই কেন এখন বেঁচে আসিস, তোর কি মরণ হয় না, তুই কি অসুস্থ হয়, তুই কি অসুস্থ হইস না, তোর কি যক্কা হয় না, এমন ভাবে অহেতুক ভাবে এরকম ভাবে নিজের সন্তানকেও লানত করে, নিজের সন্তানকে তো লানত করেই, এর পাশাপাশি মানুষকেও অধিক হারে লানত করে। নবী বলেন, হে মহিলারা, তোমরা এই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে, যে তোমরা অধিক হারে মানুষকে লানত করো, অধিক হারে মানুষকে লানত করো। দুই নাম্বার হলো নবী বলেন ওয়াতাকফুরুনাল আশিরা, তোমরা নিজের স্বামীর নাশুকরিয়া করো, নিজের স্বামীর নাশুকরিয়া করো। স্বামী যদি সারা জীবন তাকে ঘর পোষণ দেয়, তাকে সবকিছু দেয়, এক সময় বা একদিন যদি কোনো কিছু না দেয়, তাহলে বলেই ফেলে তোমার কাছে এসে আমি কিছুই পাইনি। বলেন, এই যে স্বামীর নাশুকরিয়া করার কারণে আল্লাহর নবী বলেন অধিকাংশ মহিলারাই জাহান্নামী হবে, অধিকাংশ মহিলারাই জাহান্নামী হবে। নবী তো বলেই দিয়েছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, নবী বলেছেন, ও স্বামীরা, তোমরা যদি তোমাদের মহিলার এরকম ভাবে সারা জীবন তাদের ভালো কাজ করো, তাদেরকে সবকিছুই দাও, সুম্মা রাআত মিনকা শাইআন, এবং একদিন দেখো যে তুমি তাদেরকে কিছু দাওনি বা কোনো একটা জিনিস, এমন জিনিস দিয়েছো যেটা তার মন মতো হয়নি, সে বলেই ফেলবে, মা রাআইতু খায়রান মিনকা, মা রাআইতু খায়রান মিনকা, আমি তো তোমার কাছে এসে কিছুই পাইনি, আমি তো তোমার কাছে এসে কিছুই পাইনি। এই যে নাশুকরিয়া করার কারণে নবী বলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। এই জন্য আজকের যে কথাগুলো বললাম, আমরা দুইটি জিনিস থেকে বাঁচবো, দুইটি জিনিস থেকে বেঁচে থাকবো এবং 5টি আমল বেশি বেশি করব। দুইটা জিনিস থেকে, যেই দুইটি জিনিস থেকে আমরা বেঁচে থাকবো, এক নাম্বার হলো তুকসিরুনাল লানা, মানুষকে অভিশাপ করব না। দুই নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, নিজের স্বামীর নাশুকরিয়া করব না। আরেকটা হলো পর্দাবিহীন কখনো চলাফেরা করব না। কারণ
একটা ঘটনা বর্ণিত আছে। পাকিস্তানের একজন আলেম এরকম ভাবে কোথাও যাচ্ছিলেন, রাস্তা থেকে কবর থেকে একটা আওয়াজ বের হচ্ছে, কবর থেকে একটা আওয়াজ বের হচ্ছে। আওয়াজটি হলো, কবর থেকে এরকম বলা হচ্ছিল, আমাকে বের করো, আমাকে বের করো, আমাকে বের করো। এই আলেম ভাবতেছে এটা তো কবর থেকে আওয়াজ হতে পারে না। ইনি মনে করছে এটা মনে হয় অন্য জায়গা থেকে আওয়াজ এসেছে, কারণ তিনি তো অপরিচিত একজন ব্যক্তি, কোথাও সফর করার জন্য গিয়েছেন। এই জন্য উনি বারবার যখন এই আওয়াজটি শুনতে পাইতেছেন, তখন এলাকার লোকজনকে ডাকলো, ডাকার পর বলল,